আজকের ছোট গল্প লক্ষ্মী ও অলক্ষ্মী। বোনের মৃত্যুর পর 5 বছরের ভাগ্নি কাজলকে নিয়ে নিজের বাড়ি ফেরে সনাতন। ঘরে ঢুকেই স্ত্রী জয়ার প্রবল চিৎকারের সম্মুখীন হয় সে। এই অপয়া অলক্ষ্মী হতচ্ছাড়িটাকে সঙ্গে করে এখানে কেন নিয়ে এসেছো? ওকে তো ওর ঘরেই রেখে আসতে পারতে। আমার সংসারে অলক্ষ্মী, আপদটাকে না আনলে কি চলছিল না? বলি, কার সঙ্গে পরামর্শ করে ওকে এখানে এনেছো? সনাতন জয়াকে বোঝায়, একটু বোঝার চেষ্টা করো তুমি। রিনার মৃত্যুর পর ও বাড়ির কেউ কাজলের দায়িত্ব নিতে চাইছে না। কাজলের বাবা সুরেশ আজ বছর 2 নিখোঁজ। এখন এই মাতৃহীন অনাথ মেয়েটিকে আমি কিভাবে একা ছেড়ে আসি? হাজার হোক কাজল আমার ভাগ্নি, আমার বোন রিনার সেই স্মৃতিচিহ্ন। গলাটা কান্নায় বুজে আসে সনাতনের। আহা, কি বোন প্রীতি রে! আমাদের 4 জনের অভাবের সংসার, সেখানে আবার একটা পেট বাড়ল। এখন এই অলক্ষ্মী, আপদটা আমার ঘাড়ে এসে চাপল। হায় আমার পোড়া কপাল! জোর জোর কপাল চাপড়ায় জয়া। বাইরে দাঁড়িয়ে কাজল ভাবতে থাকে, মামি অলক্ষ্মী বলছে কাকে? অলক্ষ্মী তো তার মায়ের নাম। মাকে সব সময় অলক্ষ্মী বলে ডাকত তার ঠাকুমা, পিসি, জেঠি সবাই। কিন্তু অলক্ষ্মী তো মরে গেছে। পায়ে পায়ে মামির কাছে গিয়ে জিজ্ঞাসা করে, ও মামি, তুমি কাকে অলক্ষ্মী বলছো গো? অলক্ষ্মী তো মরে গেছে। বিরক্ত জয়া চিৎকার করে, কাকে আর বলবো? তোকে বলছি হতভাগী পোড়ামুখী। সংসারে তুই তো মূর্তিমান অলক্ষ্মী। তোর মুখ দেখে তোর বাপ বিবাগী হয়ে বাড়ি ছেড়েছে। এখন তোর মাটাও মরে গেল। নিজের বাপ মাকে খেয়ে এখন আমার সংসারে এসেছিস। তোর সাথে সাথে আমার সংসারেও আজ অলক্ষ্মী প্রবেশ করেছে। মামির কথা শুনে হাসে কাজল। আমি কেন অলক্ষ্মী হব মামি? অলক্ষ্মী আমার মায়ের নাম। সবাই মাকে অলক্ষ্মী বলে, কিন্তু সে তো মরে গেছে। আমার নাম কাজল। বাচ্চা মেয়েটার মুখে এ কথা শুনে জয়া পুরো স্তম্ভিত হয়ে যায়। মামা বাড়িতে কাজলের প্রিয় বন্ধু সাথী মামার মেয়ে লক্ষ্মী। লক্ষ্মী কাজলের থেকে মাস 6 বড়। মাতৃহীন কাজলকে সে নিজের বন্ধুত্ব ও ভালোবাসা দিয়ে বুকে টেনে নিয়েছে। এখন অবশ্য কাজলকে কেউ কাজল বলে ডাকে না। জয়ার শুনে শুনে পাড়া প্রতিবেশীরা, পাড়ার সমবয়স্ক ছেলে মেয়েরা সবাই কাজলকে ডাকে অলক্ষ্মী বলে। 2 বোনের 2 নাম, লক্ষ্মী ও অলক্ষ্মী। এতে অবশ্য কাজলের ভালোই হয়েছে, 2 বোনের নামে মিল আছে যে। মামা শুধু মাঝে মাঝে আদর করে ডাকে কাজুমা। মামার আদরে ও মামির অনাদরে মামার বাড়িতেই বড় হতে থাকে কাজল। লক্ষ্মীর সঙ্গে স্কুলেও যেতে আরম্ভ করে। কিন্তু লক্ষ্মী অলক্ষ্মী 2 বোনের স্বভাব সম্পূর্ণ বিপরীত। বড় বোন লক্ষ্মী বাবা মায়ের কাছে চুপচাপ শান্ত, কিন্তু ভেতরে ভেতরে প্রচণ্ড দুষ্টু। পাড়ায় স্কুলে সে বন্ধুদের দলের সর্দার। মাকে ফাঁকি দিয়ে মিথ্যে কথা বলে বন্ধুদের বাড়িতে অবলীলায় রয়ে যায়। ক্লাসের স্যারদের হোমওয়ার্ক সব অলক্ষ্মীকে দিয়ে করায়। তাছাড়া সে যেমন মুখরা তেমনি সাহসী। অপরদিকে অলক্ষ্মী ভীষণ লাজুক, মুখচোরা। বাড়িতে লক্ষ্মী পড়াশোনার নাম করে মোবাইলে ব্যস্ত থাকে, শুয়ে বসে থাকে। অপরদিকে অলক্ষ্মীকে মামির সাথে সাথে বাড়ির সব কাজ করতে হয়। লক্ষ্মী অবশ্য বোনকে অনেক বুঝিয়েছে, মায়ের সব কথা শোনার দরকার নেই, একটু আধটু অভিনয় করবি, অত কাজ করবি কেন? হাত ব্যথা, মাথা ব্যথা, নানান রকম বাহানা দিয়ে সরে পড়তে পারিস তো। লক্ষ্মীর কথা শুনে মৃদু হেসেছিল সে। মনে মনে বলেছে, আমি তোর মতো নই রে দিদি। আমি জানি আমি এই বাড়িতে আশ্রিত। মামি দয়া করে আমাকে বাড়িতে রেখেছে। মামা কষ্ট করে আমাকে পড়াচ্ছে। আমার তো উচিত
বাড়ির কাজে কিছুটা করে সাহায্য করা। মামির তো বয়স হচ্ছে, কাজ করতে কষ্ট হয়, আমি যতটা পারি সাহায্য করে দিই। উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর লক্ষ্মী ও অলক্ষ্মী দুই বোনই কলেজে ভর্তি হয়। জয়ার অবশ্যই ইচ্ছা ছিল না কাজলকে কলেজে পড়াবার, কিন্তু সনাতনের যুক্তির কাছে হার স্বীকার করতে সে বাধ্য হয়। দেখো জয়া, কাজল মাধ্যমিক পাশ করার পর থেকেই ঘরে দুটো ব্যাচে সকাল সন্ধ্যা টিউশন পড়িয়ে নিজের খরচ চালাচ্ছে, তোমার ঘরের কাজে সাহায্য করছে। এরপর উচ্চ মাধ্যমিকে লক্ষ্মীর থেকে অনেক ভালো রেজাল্ট করেছে। উচ্চ মাধ্যমিকে কাজল ফার্স্ট ডিভিশনে, লক্ষ্মী সেকেন্ড ডিভিশনেই পাস করেছে। লক্ষ্মী কলেজে ভর্তি হলে কাজল হবে না কেন বলতে পারো? আর ওর পিছনে তো টাকা খরচ করতে হচ্ছে না তোমাকে। এবছর থেকে কাজল মুখার্জিবাবুর 3টে নাতি নাতনিকে পড়াবে। ওরা ইংরেজি স্কুলে পড়ে। মুখার্জিবাবু প্রতি মাসে 3,000 টাকা কাজলকে দেবেন বলেছেন। এতে কাজলের পড়ার খরচ উঠে যাবে। তুমি আর না করো না, সবই বোঝে জয়া। মাতৃহীন অলক্ষ্মীকেই মনে মনে ভালোবাসে। নামে অলক্ষ্মী হলেও স্বভাবে, চরিত্রে, সহানুভূতিতে, সহমর্মিতায়, দয়া মায়া ভালোবাসায় মেয়েটা যে কতটা লক্ষ্মী সে খুব ভালো বুঝতে পারে। তার মাতৃহৃদয় বোঝে। বিয়ে করে যার বাড়িতে যাবে, যার স্ত্রী হবে, অলক্ষ্মী সে খুব সুখী হবে। তুলনায় নিজের মেয়ে লক্ষ্মী একটু স্বার্থপর, আত্মকেন্দ্রিক, কিন্তু লক্ষ্মী নিজের রক্ত, নিজের সন্তান। তাই অলক্ষ্মীর সদ্গুণগুলো দেখে ভিতরে ভিতরে আরও জ্বলে ওঠে জয়া। অলক্ষ্মীকে কথায় কথায় বিদীর্ণ করে দেয়, আর সব কিছু মুখ বুজেই সহ্য করে অলক্ষ্মী নামের হতভাগ্য মেয়েটা। মাথার বালিশ, চোখের উষ্ণ জলপ্রবাহকে শুষে নেয়। কলেজে লক্ষ্মী এসে প্রজাপতির মতো উড়ে বেড়ায়। একাধিক গুণমুগ্ধ জোটে তার। নিজের ইচ্ছে মতো ক্লাস করে। পড়াশোনার ব্যাপারে সব সাহায্য অলক্ষ্মীর কাছে থেকে নেয়। দুজনেই ইংরেজি অনার্সে ভর্তি হয়েছে। মন দিয়ে পড়াশোনা করে অলক্ষ্মী। তাকে যেভাবেই হোক নিজের পায়ে দাঁড়াতে হবে। কলেজ শেষে ইংরেজি অনার্সে ফার্স্ট ক্লাস পায় অলক্ষ্মী, আর লক্ষ্মী কোনো রকমেই পাশ করে। লক্ষ্মী অলক্ষ্মী দুই বোনই দেখতে সুন্দর, তাই দুজনের জন্যই সনাতনের বাড়িতেই সম্বন্ধ আসতে আরম্ভ করে। তবে এ ব্যাপারে জয়া নিজের সিদ্ধান্তে অনড়। নিজের মেয়ে লক্ষ্মীকে সে ভালো পাত্রে ভালো ঘরে সমর্পণ করবে। আর অলক্ষ্মীর জন্য সে পাত্র ঠিক করে রেখেছে। পাশের গ্রামের রেশন ডিলার গদাধর নন্দীর ছেলের শ্যামল নন্দী। শ্যামলের অবশ্য একবার বিয়ে হয়েছিল, কিন্তু অষ্টমঙ্গলায় বাপের বাড়ি গিয়ে তার বউ প্রেমিকের সাথে পালিয়ে গেছে। কাজলকে শ্যামলের ভারী পছন্দ, এ কথাটা জয়া জানে। তাই সে ঠিক করে রেখেছে শ্যামলের সঙ্গে অলক্ষ্মীর বিয়ে দেবে। শ্যামলরা বড়লোক, বিনা পণে বিয়ে হবে অলক্ষ্মীর। আর শ্যামলের বাড়িতে থাকা, খাওয়া, পড়ার কখনো কোনো অভাব হবে না তার। অলক্ষ্মী মামা মামির কাছে অনেক কান্নাকাটি করেছিল MA পড়ার জন্য, তবে এবার তার মামা মামি কেউই রাজি হয়নি। উপরন্তু তারা ঠিক করেছে লক্ষ্মীর বিয়ে দিয়েই অলক্ষ্মীর বিয়ে দেবে। নদিয়ার পলাশিপাড়া থেকে লক্ষ্মীর জন্য একটা সম্বন্ধ আসে। পাত্র উচ্চ মাধ্যমিক স্কুলের ইংরাজি শিক্ষক। পাত্রের বাবা মা তাদের একমাত্র ছেলের জন্য সুন্দর, সুশ্রী, শিক্ষিত, ঘরোয়া, ভদ্র পাত্রী খুঁজছেন। তাদের কোনো দাবি দাওয়া নেই। ঘটকের মারফত আসা এত ভালো সম্বন্ধটা লুফে নেয় সনাতন জয়া। নির্দিষ্ট দিনে পাত্র দেবেশ ও তার বাবা মা, পিসিমা, পিসেমশাই সবাই সনাতনের বাড়ি আসেন। গ্রামেই সনাতনের মাটির 2 কামরা কোঠাবাড়ি। কিন্তু বাড়িতে ঢুকেই মনটা ভীষণ ভালো হয়ে যায় দেবেশের পুরো পরিবারের।
মাটির বাড়ি হলেও সর্বত্র পরিষ্কার পরিচ্ছন্ন ও সুরুচির ছাপ স্পষ্ট। ঘরের প্রত্যেকটি কোণ সুন্দরভাবে সাজানো গোছানো, কিন্তু বাহুল্য বর্জিত। বাড়ির খাটের বেড কভার, বালিশের কভার সুন্দরভাবে সজ্জিত ও বিভিন্ন নকশা আঁকা। বিস্মৃত সুমনা দেবী, দেবেশের মা, প্রশ্ন করেন, এসব হাতের কাজ কে করেছে? ভীষণ সুন্দর তো। গদগদ হয়েই জয়া বলে, সব আমার মেয়ে লক্ষ্মীর হাতে তৈরি। ওর হাতের কাজ অসাধারণ। সবাই মুগ্ধ হয়ে দেখে। এরপর একে একে বাড়িতে বানানো আম পোড়ার শরবত, সিঙ্গারা, নিমকি, নারকেল নাড়ু, তিলের তক্তি, সাথে নানান রকম মিষ্টি আসে। তারপর জলখাবারে সুন্দরভাবে বানানো রাধাবল্লভী ও নারকেল দিয়ে বানানো ছোলার ডাল। সনাতন বলে, আপনারা নিশ্চিন্তে খাবারগুলো সব খান, সব বাড়ির তৈরি, সব কিছু আমার। সনাতনের মুখের কথা কেড়ে নিয়ে জয়া তাড়াতাড়ি বলে ওঠে, সব কিছু আমার মেয়ে বানিয়েছে। আমার মেয়ে সর্বগুণ সম্পন্ন।